আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে সকল সহজ আমল আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি। 1. রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরিয়ে দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি একজন লোককে জান্নাতে এপাশ ওপাশ করতে দেখেছি রাস্তার উপর থেকে একটি গাছ কেটে ফেলার কারণে, যে গাছটির জন্য মানুষের চলাফেরায় কষ্ট হতো। 2. জন্তু জানোয়ারের প্রতি করুণা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক ব্যক্তি একটি কুকুরকে পিপাসায় পানি চাটতে দেখে কুকুরটিকে পানি পান করালো, ফলে আল্লাহ তাকে প্রতিদান দিলেন এবং জান্নাত দান করলেন। 3. উত্তম চরিত্র, কথা ও কাজে সততা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের আঙ্গিনায় এমন একটি গাছের গ্যারান্টিদাতা যে গাছটি ওই ব্যক্তির জন্য হবে হকদার হওয়া সত্ত্বেও যে ঝগড়া করে না। অনুরূপভাবে আমি জান্নাতের মাঝে ওই ঘরেরও গ্যারান্টিদাতা যে ঘরটি ওই ব্যক্তির জন্য যে ঠাট্টা করেও মিথ্যা বলে না। তদুপরি জান্নাতের উপরিভাগের ওই ঘরেরও আমি জামিনদার যে ঘরটি হবে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির জন্য। 4. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে সততা পুণ্যের দিকে পথ দেখায় আর পুণ্য জান্নাতের দিশা দেয়। একজন ব্যক্তি সত্য বলতে বলতে সত্যবাদী হয়ে যায়, পক্ষান্তরে মিথ্যা কথা খারাপ ও গুনাহের দিকে ঠেলে দেয় আর গুনাহ ও পাপ দোজখের দিকে নিয়ে যায়। একজন ব্যক্তি মিথ্যা বলতে থাকে, এভাবে সে আল্লাহর নিকট মিথ্যাবাদী বলে লিখিত হয়ে যায়। 5. ক্রোধ সংবরণ করা এবং রাগ না করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্রোধান্বিত হয় না, তাহলে জান্নাতে যাবে। শায়েখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 6. রোগী দেখতে যাওয়া ও সেবা করা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গেল সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফল কুড়ানো অবস্থায় থাকে। 7. মুসলিম ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গেল অথবা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ভাইকে দেখতে গেল, তখন একজন আহ্বানকারী তাকে ডেকে বলে, তোমার ও তোমার চলার পথ কল্যাণময় হোক, সুন্দর হোক, তুমি জান্নাতে তোমার বাসস্থান করে নিয়েছ। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং আলবানী অন্যান্য হাদিসের সমর্থনে একে সহিহ বলেছেন। 8. বেচাকেনার ক্ষেত্রে উদার হওয়া। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে বেচাকেনায় বিচার ফয়সালা করায় এবং বিচার চাওয়ায় সরলতা অবলম্বন করেছে। ইমাম আহমদ ও নাসাই হাদিসটি রওয়ায়াত করেছেন এবং আলবানী একে উত্তম বলেছেন। 9. আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে কথা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে কথা বলে, এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না, এ কথার দরুন আল্লাহ তার মান মর্যাদা বৃদ্ধি করেন। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে অথচ এ ব্যাপারে ভ্রুক্ষেপও করে না, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 10. জান্নাতের মধ্যে মুসলিম ব্যক্তির সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সুন্দর স্থান হল যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবে আর কন্যাদ্বয়ের সঠিক শিক্ষাদান ও লালন পালন করা এবং এতিমের দায়িত্ব গ্রহণ করা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়া ও তার প্রতিবেশী হওয়ার সুনিশ্চিত কারণ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব। এ কথা বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দুটোকে একত্রে মিলিয়ে দুটোর মাঝে একটু ফাঁক রাখলেন। 11. পিতামাতা উভয়ের প্রতি
অথবা যে কোনো একজনের প্রতি সদ্ব্যবহার করাও জান্নাতে যাওয়ার উপায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওই ব্যক্তির নাক ধুলোমলিন হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তির? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি পিতামাতাকে অথবা তাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, তারপরও জান্নাতে যেতে পারল না, সে ধ্বংস হোক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পিতা হলো জান্নাতের মাঝের দরজা। তুমি চাইলে এ দরজার হেফাজত করতে পারো অথবা হারাতে পারো। জৈনক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে যুদ্ধে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মা আছে কিনা জিজ্ঞেস করল। লোকটি বলল, জি, আমার মা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সার্বক্ষণিক তার দেখাশোনা করো, কেননা তার পায়ের নিকটেই জান্নাত রয়েছে। 12, মানুষের সবচেয়ে বড় কাজ হলো তার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করা। সুতরাং যে ব্যক্তি এ দুটো হেফাজতের দায়িত্ব নিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ব্যাপারে দায়িত্ব নিবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা এবং দু পায়ের মাঝখানের অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে, আমি তার জান্নাতের ব্যাপারে গ্যারান্টি দেব। 13, মানুষ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী স্বরূপ। সুতরাং মানুষ যার পক্ষে ভালো সাক্ষ্য দেয়, সে জান্নাতে প্রবেশ করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একটি লাশের পাশ দিয়ে অতিক্রম করার সময় তার ভালো প্রশংসা করা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অজীব হলো, অজীব হলো, অজীব হলো। অনুরূপভাবে আরও একটি লাশের পাশ দিয়ে অতিক্রম করা হলো। লোকে তার সম্পর্কে খারাপ বর্ণনা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অজীব হলো, অজীব হলো, অজীব হলো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যার ভালো প্রশংসা করো তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যায়, আর তোমরা যার খারাপ বর্ণনা করো তার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী। এ কথা তিনি 3 বার বললেন। 14, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই সবরকারীগণকে বেহিসাবি প্রতিদান দেওয়া হয়। তাই সবর হলো আল্লাহর প্রতি বান্দার ঈমান এবং তার নৈকট্যের আলামত সমূহের একটি আলামত। সুতরাং যে ব্যক্তি তার প্রিয়জন যথা সন্তান বা আত্মীয়র মৃত্যুতে ধৈর্য ধারণ করে, সে জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার নিকট থেকে যখন তার অতি প্রিয়জনের জান কবজ করা হয় আর সে আল্লাহর নিকট সওয়াবের আশা করে ধৈর্য ধারণ করে, তার প্রতিদান আমার নিকট জান্নাত ছাড়া আর কিছু নয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, তখন আল্লাহ তার ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করেছ? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ বলেন, তোমরা কি তার কলিজার টুকরার জান কবজ করেছ? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ আবার বলেন, আমার বান্দা কি বলল? ফেরেশতারা জবাব দেন, সে আল্লাহর প্রশংসা করেছে এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তখন বলেন, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং এ ঘরটির নাম দাও জান্নাতুল হামদ বা প্রশংসার ঘর। 15, যে ব্যক্তি অন্ধ হয়েও ধৈর্য ধারণ করে, সে জান্নাতে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে তার দুটি প্রিয় বস্তু অর্থাৎ চোখ কেড়ে নিয়ে পরীক্ষা করি, অতঃপর সে ধৈর্য ধারণ করে, আমি এ দুটোর পরিবর্তে তাকে জান্নাত দান করি। 16, যে মুসলিম নারী সৎ কাজে তার স্বামীর আনুগত্য করে এবং আল্লাহর হুকুম আহকাম পালন করে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা পালন করে, লজ্জা স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। 17 মুসলিম মহিলা সন্তান প্রসবের সময় মারা গেলে সে জান্নাতে যাবে। রাশিদ ইবনে হুবাইশ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে নিহত ব্যক্তি শহীদ, প্লেগ রোগে মারা যাওয়া ব্যক্তি শহীদ, ডুবে মরে যাওয়া ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, অসুস্থ অবস্থায় মৃত ব্যক্তি শহীদ এবং সন্তান প্রসবের পর নেফাস অবস্থায় মৃত মহিলা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে সে জান্নাতে চলে যায়। 18 যে ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকলো, আল্লাহর রাসূল তাকে জান্নাতে নেওয়ার জামিন হলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের নিকট হাত না পাতার দায়িত্ব নিবে, আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব। 19 যে ব্যক্তি নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে নিহত হয়, সেও জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদ রক্ষার নিমিত্তে নিপীড়িত হয়ে মারা যায়, তার জন্য রয়েছে জান্নাত। 20 আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, তোমরা সালামের প্রসার করো, খাদ্য প্রদান করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ ঘুমিয়ে গেলে রাতে সালাত আদায় করো, তাহলে নিরাপদে জান্নাতে যেতে পারবে। সুরাইহ ইবনে হানি তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন বিষয় অবহিত করুন যা আমার জান্নাতে যাওয়াকে নিশ্চিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি সর্বদা উত্তম কথা বলবে এবং খাদ্য দান করবে। 21 সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার, গনিমতের সম্পদ খেয়ানত করা এবং ঋণ থেকে মুক্ত অবস্থায় মারা গেল, সে জান্নাতে প্রবেশ করল। 22 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য ইসলামী জামায়াতকে আঁকড়ে ধরা অপরিহার্য, আর বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো, কেননা একা একা থাকলে শয়তান তার সঙ্গী হয়, আর জামাতবদ্ধ দুই ব্যক্তি থেকে শয়তান অনেক দূরে অবস্থান করে। যে ব্যক্তি জান্নাতের মধ্যবর্তী স্থান পাওয়ার আশা করে, সে যেন অবশ্যই ইসলামী জামায়াতকে আঁকড়ে ধরে, আবার জাতীয় দল জামাত ইসলাম মনে করেন না। 23 ন্যায়পরায়ণ শাসক, কোমল হৃদয়ের অধিকারী দয়ালু ব্যক্তি এবং চরিত্রবান ও সুরুচিপূর্ণ পরিবার প্রধান জান্নাতবাসীদের অন্তর্গত। ইয়াজ ইবনে হিমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকেরা জান্নাতবাসী হবে। 1 ন্যায়পরায়ণ, দাতা ও আল্লাহর তৌফিক প্রাপ্ত শাসক। 2 দয়ালু ব্যক্তি, যার অন্তর প্রতিটি আত্মীয় ও মুসলিমের জন্য কোমল। 3 সুরুচিপূর্ণ চরিত্রবান পরিবার প্রধান। 24 যে বিচারক ন্যায় ও ইনসাফের সাথে মানুষের বিচার ফয়সালা করে, সে জান্নাতি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, বিচারকগণ 3 প্রকার, 2 শ্রেণীর বিচারক হবে জাহান্নামী, আর 1 শ্রেণীর বিচারক হবে জান্নাতি। যে ব্যক্তি সত্য জেনে সে অনুযায়ী ফয়সালা করল, সে জান্নাতি। অন্যদিকে যে ব্যক্তি না জেনে মূর্খতাবশত ফয়সালা দেয়, সে জাহান্নামী, আর যে ব্যক্তি সত্য জানার পরও জুলুম করল, সে জাহান্নামী। 25 ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 70,000 হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো যারা কারো নিকট ঝাড়ফুঁক চায় না, পাখির সাহায্যে ভাগ্য নির্ধারণ করে না, কারো নিকট বিশেষ চিকিৎসার জন্য যায় না, বস্তুত তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। এখানে লক্ষণীয় যে শরীয়ত সম্মত ঝাড়ফুঁক এবং বিশেষ চিকিৎসা করা শরীয়তে নিষিদ্ধ নয়। এখানে বলা হয়েছে এক্ষেত্রে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে হবে।
26 উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের নিজেদের মধ্যে 6টি গুণ অর্জনের জামিন হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। 1 কথা বলার সময় সত্য বলবে। 2 ওয়াদা করে তা পূরণ করবে। 3 তোমাদের নিকট আমানত রাখা হলে সে আমানত আদায় করবে। 4 লজ্জা স্থানের হেফাজত করবে। 5 দৃষ্টিকে সংযত রাখবে। 6 তোমাদের হাতকে অন্যায় করা থেকে বিরত রাখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আজ কে জানাজার অনুসরণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কে আজ মিসকিনকে খাদ্য দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমাদের মধ্যে কে আজ রোগীর সেবা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপরোক্ত গুণাবলী যে ব্যক্তির মধ্যে একত্রিত হবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।